আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সাদা পাথরের যে পানির কি স্রোত। আজকে আপনাদেরকে দেখাবো। এখানে বসে অনেক জায়গার থেকে পাহাড়গুলো দেখা যায়, পানি দেখা যায়। এত সুন্দর একটি এখানে বসে উপভোগ করা যায়, খুব সুন্দর। দেখেন এখানকার সাইডগুলো, কোনো পাথর তো নেই। আগে অনেক পাথর ছিল, সাদা পাথর যখন ছিল, এখন কোনো ধরনের পাথর বলতেই নেই, একবার কম পাথর। তাই আজকে আমরা দুজন বসে বসে এখানে উপভোগ করছি। এখানে বসে দৃশ্যগুলো দেখা যায় এক্সেলেন্ট। দেখেন এই পাহাড়গুলো খুব সুন্দর, পাহাড়ে কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে, এত কুয়াশা এখানকার পাহাড়গুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে আকাশটা পাহাড়ে লেগে আছে, এত সুন্দর এক্সেলেন্ট। দেখেন কি সুন্দর পানিগুলো নেমে নেমে পাহাড় থেকে নিচে গড়ে গড়ে আসছেন, এত সুন্দর পানি দেখতে, খুব সুন্দর। পানিতে সবাই গোসল করছে, সবাই পানিতে। এই যে আমার বড় মেয়ে, ছোট মেয়ে, আমার ছেলেটা এদিক দিয়ে পানিতে ছটপট করছে। এই যে আমি, এই যে নৌকা, এখানে একটি ছোট্ট একটি নৌকা, এই নৌকাটি দিয়ে এই পার নিয়ে যায়। দেখেন কি স্রোত পানির, পাহাড় থেকে এত পানি নেমে আসে, আর পানিগুলো এত ঠান্ডা। দেখেন কত পানি প্রতিদিন এইভাবে পাহাড় থেকে নেমে আসে পানি, সুন্দর এক্সেলেন্ট। দেখেন কি সুন্দর পাথর, এখানকার পাথর আর আগের মতো নেই। এখানে প্রচুর পাথর ছিল যখন সাদা পাথর এই জায়গার নাম, তখন সাদা পাথরই ছিল। কিন্তু এখানকার যে পাথরের, এখন আর এই পাথর নেই বলতে এই জায়গায়। দেখেন সাদা পাথরের কোনা, বালির কোনা এখানে, আর বড় বড় এক দুইটা পাথর আছে। এখানকার যে ঐতিহ্য, তাই সবই নষ্ট হয়ে গেছে। কেননা এখানে যে সাদা পাথর ছিল, এই পাথরগুলো এখন বলতেই নেই। এখন কোথায় গেছে পাথরগুলো, হ্যাঁ জানা নেই। তবে আশা করি একদিন এই পাথর আবার চলে আসবে। আবার সুন্দর সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা সব জায়গার থেকে মানুষ এখানে যায়। এখানকার জায়গাগুলো দেখলে অসাধারণ লাগে, পানিগুলো দেখলে খুব সুন্দর লাগে। দেখেন মানুষ পানিতে ডুবে খুব সুন্দরভাবে বসে আছে। এখানকার যখন যাবেন খুবই সুন্দর উপভোগ করার জন্য। দেখেন পাহাড় থেকে পানিগুলো নেমে নিচে আসছেন, এত সুন্দর পানি কল্পনা করা যায় না। দেখেন পানিগুলো টল 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 করছে, পাহাড়ের পানি, ঝর্ণার পানিগুলো নিচে নেমে এখানকার মানুষ খুব সুন্দর উৎসব করছে, গোসল করছে। ওয়াও, এক্সেলেন্ট। এই যে নৌকাটা দিয়ে আপনি এই পার থেকে এই পারে যেতে পারবেন, উনি আপনাদেরকে নিয়ে যাবে এখানকার এই নৌকাটা দিয়ে। কেননা এখানে অনেক স্রোত পানির, আপনি হেঁটে যেতে পারবেন না, তাই নৌকা দিয়ে নিয়ে যাবে। এখানকার নৌকাটা খুব সুন্দর। দেখেন নৌকার সাইড দিয়ে পানি গিরগিরে নিচের দিকে আসছেন, এত সুন্দর। এখানে যখন আপনি না আসবেন তখন এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। সরাসরি আপনি এখানে এসে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আল্লাহর যে প্রাকৃতিক, যে আল্লাহ যে কত সুন্দর পাহাড়গুলো সাজিয়ে রেখেছে, দেখলে মনে হবে যেন এত সুন্দর। চারিদিকে পাহাড়, নীল আকাশ, সাদা, কি সুন্দর। এত সুন্দর লাগে এখানকার পরিবেশ। কেননা এখানে কোনো চারিদিকে কোনো বিল্ডিং বাড়িঘর কিছু নেই, একমাত্র পাহাড়গুলো দেখা যায়। আর পানি যে পাহাড় থেকে নেমে নিচে নামছে, এত সুন্দর স্রোত, অনেক দূরের থেকেই দেখা যায় এখানকার পাহাড়ের পানিগুলো। মুগ্ধ হয়ে যাবেন আপনি এখানকার পানিগুলো দেখে। এখানকার পাহাড়ের যে ঝর্ণার পানিগুলো কিভাবে সুন্দর নেমে নিচে আসছেন, দেখেন হাজার হাজার ফুট উপর থেকে পানি নেমে নিচে আসছেন। এত সুন্দর লাগে পানিগুলো দিয়ে গোসল করতে, মনে হয় যে ঠান্ডা পানি শরীরে দিতে লাগে ভালোই। এখানকার যখন আমরা গোসল করতাম, যখন আমরা গিয়েছিলাম, প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড তাপমাত্রা ছিল। তখন এখানকার যে পানি, কি স্রোত পানির, দেখেন পানিগুলো নিচে নামছে কত স্রোতের মাধ্যমে।
আমরা এখানে যখন স্রোতের ভিতরে যখন দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, এখানকার অনেকে দেখেন গোসল করছেন, পানিতে মজা করছেন, কিভাবে মজা করছেন, কিভাবে পানিতে সাঁতার কাটে। অনেকে দেখেন সেলফি তুলছেন। ওই দেখেন একজন পানিতে লাফ দিয়েছে, পানি কি সুন্দর যাচ্ছে, ওয়াও, এক্সেলেন্ট, বিউটিফুল। আমরা সিলেটে যখন এসেছি তখন আমরা এখানে ভোলাগঞ্জ ঘুরে আমরা দেখছি যে এখানকার যে সৌন্দর্য উপভোগ করার মতন, এখানে না আসলে কখনো সৌন্দর্য উপভোগ করা যায় না। তাই আশা করি আপনারা আসবেন, এখানে এসে ঘুরে যাবেন, পরিবেশ দেখবেন, এত সুন্দর এখানকার জায়গাগুলো। দেখেন পানির নিচে আমি একবারে আমার বুক পর্যন্ত, আমার যে এত আরাম লাগছিল, কেন আরাম লাগছিল জানেন? আমি যখন এখানকার পানিতে প্রচণ্ড গরম ছিল, তখন গরমের তাপমাত্রা আমি সহ্য করতে পারলাম না, তখন দেখেন আমার হাতে ক্যামেরা, তারপর আমি পানিতে একবারে সমান ডুবে ডুবে আছিলাম, অনেক এনার্জি পাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। ওয়াও, পানিগুলো দেখেন কি সুন্দর সাদা পানি, পানি ঝর্ণার পানি পাহাড় থেকে নেমে নেমে নিচে আসছেন। এত সুন্দর ঝর্ণার পানিগুলো দেখতে খুব অসাধারণ লাগে। আপনারা যখন আপনাদের পরিবার নিয়ে এখানে আসবেন, ঘুরতে আসবেন, আশা করি আপনারা আসবেন এখানকার যে সৌন্দর্য উপভোগ করার জন্য। অনেক দূর দূরান্ত থেকে আসবে মানুষ, অনেকে আসে, আমরা অনেক দূরের থেকে গিয়েছিলাম আমাদের পরিবার নিয়ে। আমাদের খুব ভালো লেগেছে এখানকার যে সাঁতার বা এখানকার যে পানি স্রোতগুলো, দেখেন কি স্রোত, আর পাহাড় থেকে পানিগুলো নেমে নেমে এখানকে ঝর্ণা দিয়ে এখানে এসেছেন। দেখেন এই ঝর্ণার পানির সাথে অনেক পাথর কিন্তু পাহাড় থেকে নেমে নেমে আসছেন। পাথর অনেক ধরনের ডিজাইনের পাথর, কালা, সাদা, কত সুন্দর সুন্দর পাথর সাইজ করা, মনে হচ্ছে যেন পাথরগুলো কাটা হয়েছে। ওয়াও, কি স্রোত! দেখেন আমার পিছনে এই যেখান অনেকে পানিতে ডুবাচ্ছে, প্রচণ্ড গরম বাইরে, তারপরও আমরা পানিতে ডুবাচ্ছি, আমাদের এতই ভালো লাগছে পানিতে ডুবতে। আমরা তো 2 ঘন্টা 2.5 ঘন্টা পানিতে ডুবে আসছিলাম, খুবই ভালো লাগছিল। আশা করি দেখেন মানুষগুলো পানিতে ডুবে খুব মজা পাচ্ছে। দেখেন ওয়াও, পানিগুলো এত সাদা টলটল করে, পানিগুলো দেখতে খুব সুন্দর, সুইং কাটছে পানিগুলো। ওয়াও, এক্সেলেন্ট মজা এখানকার। কখনো আপনারা এই জায়গা না এসে কখনো মজা উপভোগ করতে পারবেন, এখানে আসলে মজাটা উপভোগ করতে পারবেন, দূরে থেকে কখনো উপভোগ করতে পারবেন না। আশা করি আপনারা আপনাদের পরিবার নিয়ে, পরিজন নিয়ে এখানে আসবেন। খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক সব কিছু দেখা যায়, পাহাড়, পানি, পর্বত সবই দেখা যায়। আলহামদুলিল্লাহ, দোয়া রইল আপনাদের জন্য, ভালোবাসা রইল, সবাই আসবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিয়ে জানাবেন।